রাতের অন্ধকারে যখন ঢোল নাগারার আওয়াজ চারিদিকে ছড়িয়ে পড়ে, তখনই পূজারী মুখোশ পরে নৃত্য করতে থাকে। এই পূজা হলো এক বিশেষ দেবের আগমনের জন্য। যেমন যেমন অনুষ্ঠান এগিয়ে যায়, পূজারীর শরীর কাঁপতে শুরু করে, তার শ্বাসের শব্দ ক্রমশ বেড়ে যায় এবং তার আওয়াজ পরিবর্তিত হয়ে এক অজ্ঞাত ভাষায় গুঁজতে থাকে। তখন তার সামনে গিয়ে রাখা হয় কাঁচা মাংস, আর ওই পূজারী ওই মাংসকে এভাবে খায় যেভাবে কোনো খিদায় পাগল জানোয়ার। হ্যাঁ, এই অনুষ্ঠান, এই রীতি হলো গুলিকা দেবের আগমনের। কর্ণাটকের টুলুনাড়ু অঞ্চলের প্রসিদ্ধ এই পূজা পদ্ধতি বাইরের লোকেদের কাছে ভয়ঙ্কর হলেও তাদের কাছে হলো শ্রদ্ধা এবং সংস্কৃতির প্রতীক। গুলিকা দেবের পুজো সবসময় গ্রামের সীমানায় করা হয়, নদীর কিনারে, পাথরের রূপে বা কোনো গাছের শিকড়ের কাছে, কারণ সে হলো সীমানার প্রহরী। তার একমাত্র উদ্দেশ্য হলো গ্রামের ভিতরে মর্যাদাকে বাঁচিয়ে রাখা। যদি গ্রামের কোনো ব্যক্তি কোনো খারাপ কাজ করে, সেই ব্যক্তিকে গুলিকা দেবের সামনে আনা হয়, অর্থাৎ পূজার দরুন যে পূজারীর মধ্যে গুলিকা দেব আসে তার সামনে, আর সেই ব্যক্তিকে গুলিকা দেবের ভয়ঙ্কর ক্রোধের সম্মুখীন হতে হয়। এই পূজা পদ্ধতিতে যদি সামান্য কোনো ভুল হয়, তার প্রভাব পুরো গ্রামের উপর পড়ে। বলা হয় গ্রামে কোনো বড় রোগ ছড়িয়ে পড়ে বা ফসল নষ্ট হয়ে যায়। অনেক অ্যান্থ্রোপোলজিস্ট গুলিকা এবং পাঞ্জরি দেবের উপরে অনেক গবেষণা করেও কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারেননি। এই অনুষ্ঠান, এই রীতি হাজারো বছর ধরে এভাবেই চলে আসছে, যা আজ কান্তারা মুভির মাধ্যমে প্রত্যেকটা ভারতবাসীর কাছে পরিচিত। পাঞ্জরি এবং গুলিকা দেবে যদি পৌরাণিক কাহিনী আপনারা জানতে চান, তাহলে কমেন্ট করবেন, আমি অবশ্যই এর উপরে একটা ভিডিও বানাবো। অবশেষে ভালো থাকবেন, ভালো রাখবেন, আবার দেখা।